নমস্কার প্রিয় আমার দাদা দিদিরা, আজকে হচ্ছে আমি বানাবো চিজ। তো দেখতে থাকুন। দুধটা দিয়ে দেব, ওই এখনো বড়। তো বাড়ির থেকে এই যে একেবারে খাঁটি গরুর দুধ নিয়ে এসেছিল। তো আমি এটা হচ্ছে করে নেব। এখানে আছে 2 লিটার গরুর দুধ। তো 2 লিটার দিয়েই আমি বানিয়ে নেব। ভালো করে নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে হবে। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, অবশ্যই অনবরত নাড়তে হবে। এই যে হচ্ছে আপনার ভিনেগার কিংবা সিরকা, এটাকে হচ্ছে এই যে হাফ কাপ পরিমাণ নিয়ে নেব। 2 লিটার দুধ হলে হাফ কাপ পরিমাণ নিলেই এনাফ। আপনি চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন, কিন্তু সেটা একটু বেশি লাগবে। এই দুধটাকে বেশি গরম করা যাবে না। দুধটা একেবারে গরম হয়ে গেছে। এটা জাস্ট আপনি আঙ্গুল দিতে পারবেন, আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে বেশিক্ষণ রাখতে পারবেন না, আবার একেবারে কম সময়ও না। ঠিক একেবারে রেডি হয়ে গেছে, প্রপার রেডি হয়ে গেছে। আমি আঙ্গুলটা দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না। এই দেখুন, চুলাটা অফ করে দেব। এটার মধ্যে হচ্ছে এই যে সিরকাটা দিব, এই যে সিরকাটা দিয়ে দেব। সিরকাটা দিয়ে একটু সব জায়গায় নাড়া দিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেবেন। 15 মিনিট ঢেকে রেখে দেবেন। ফিরে আসছি 15 মিনিট পরে। দেখি ঢাকাটা তুলে জলটা ঝরানোর জন্য জাস্ট আমি বড় ছাঁকনির উপর একটা পাতলা কাপড় দিয়েছি। হাত দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব বেশি চাপা যাবে না। চিচের যে পানিটা রয়ে গেল, ওখানে হচ্ছে আপনি পরিমাণ মতো লবণ দিবেন, বুঝে দিবেন কতটুকু লাগবে। আসলে এটাকে একটু গরম করতে হবে। বন্ধুরা, এভাবে যদি বানান না, চিজ একেবারে অসাধারণ। এটা হচ্ছে হাত আসলে দেওয়া মুশকিল, এরকম গরমটা করতে হবে। গরম জলের মধ্যে 4 বার ভিজাবেন, বেশি কিন্তু ভিজানো যাবে না, আসলে হাত দেওয়া যাবে না এরকম গরম। তো এই যে বারবার ভিজিয়ে হচ্ছে শুধু জলটা ফেলে নেবেন, আর কিচ্ছুটি করতে হবে না। বেশি ভিজাতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে। এখন হচ্ছে যেটা করব, ঠান্ডা জলের মধ্যে রাখতে হবে। আমি দিয়ে দেব ঠান্ডা জলটা। এই কাজটা কিন্তু করবেন একেবারে প্রপার। চিজ যদি বানাতে চান, একেবারে বরফ জলের মধ্যে আপনাকে দিতে হবে। এই দেখুন, 5 থেকে 7 মিনিট রাখতে হবে এর ভিতর। এই দেখুন, তো আমি ঠান্ডা জলের মধ্যে 5 থেকে 7 মিনিট রেখেছি। আসলে একটু বেশিও হয়ে গেছে টাইম। কত সুন্দর গলে যায়নি, এই দেখুন। আবার জলটাকে ফেলে নিতে হবে। তো এখন হচ্ছে এই যে পলিথিনের মধ্যে রাখতে হবে। এই যে দেখুন, পলিথিনের মধ্যে রেখে সুন্দর করে, যাতে ভিতরে কোনো বাতাস না যায়, সেভাবে কিন্তু রাখবেন। আসলে এভাবে একেবারে ভালো করে মুড়িয়ে রাখতে হবে। এটাকে আপনি নর্মাল ফ্রিজে 5 থেকে 7 ঘন্টা রেখে দেবেন। নর্মালে এগুলো আমার, আমি চিজ বানিয়েছি, এটা দেখার অপেক্ষায়, অধীর অপেক্ষায় বসে আছেন। এই দেখুন, আমি 5 থেকে 5.5 ঘন্টা হয়ে গেছে, আমি অলরেডি নিয়ে এসে পড়েছি চিজ। এই দেখুন, এত সুন্দর করে পলিথিনে মুড়িয়ে রেখেছি যাতে কোনো বাতাসটা না ঢুকে। তো এই যে অনেকখানি হয়েছে, দেখুন বেশখানি হয়েছে সত্যি। এই যে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কত সুন্দর। একটু দেখুন, একটু দেখুন, ফাইন, একেবারে ফাইন। এই সিজনে, শীতের সিজনে পিৎজা বানানো, তারপরে বিভিন্ন সবজির সাথে আপনি খেতে পারেন। তারপরে চিজ তো দরকার সব সময়, আর পনির বানাতে পারেন। মানে এসব সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন। দেখেছেন কত সুন্দর। তো বন্ধুরা, এসব সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করবেন। এবং এই শীতের সিজনে এরকম সুন্দর সুন্দর চিজ, পনির, তারপরে অনেক কিছু, এগুলা অবশ্যই দেখবেন। প্রতিভা কিচেন ফলো করবেন এবং আমার পাশে থাকবেন।